দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা বাংলাতে অনবরত বলি। দেখো এখানে এই যে এক্সপ্রেশনগুলো কি আমরা কি বলি যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, বা আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। দেখো এই যে পছন্দ করা, এই বিষয়টা যখন আমরা দেখব তখন আমরা ইংলিশের ক্ষেত্রে কীভাবে ট্রান্সলেট করব। দেখো জাস্ট এখানে গঠন একটু লিখে নেব, না লিখলেও জাস্ট একটা বাক্য আমরা গঠন করলে, একটা বাক্য তৈরি করলে প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারবো। দেখো এখানে কি সাবজেক্ট প্রথমে ব্যবহার করব। আমি ভ্রমণ করতে পছন্দ করি, তাহলে আমি সাবজেক্ট। এই যে আমি এটা করতে পছন্দ করি, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে লেখা হচ্ছে। আর যখন প্রেজেন্ট ফর্মে লেখা হবে তখন এই ধরনের বাক্যগুলো কি করব না, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। সেটা কি সাবজেক্ট অনুযায়ী। তাহলে আয়ের পরে অ্যাম ব্যবহার করবো, আই অ্যাম। আই অ্যাম পছন্দ করার এই বিষয়টার জন্য আমরা কি করব না, ফন্ট অফ ব্যবহার করব। তাহলে আই অ্যাম ফন্ট অফ, আমি পছন্দ করি কি না ভ্রমণ করতে। এরপরে এই যে ফন্ট অফের পরে যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা অর্থাৎ V4 লিখব। V4 ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তাহলে ট্রাভেলিং, ট্রাভেলিং ফুল স্টপ, আর কিছু নেই। অর্থাৎ সাবজেক্ট হলো আর অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা প্লাস কি করব না, ফন্ট অফ। ফন্ট অফ প্লাস V4। V4 মানে আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড। ওকে, আমি মাছ ধরতে পছন্দ করি, তাহলে কি আই অ্যাম ফন্ট অফ, পছন্দ করি, ফন্ট অফ পছন্দ করি কি মাছ ধরতে, ধরা অর্থাৎ ভার্ব কি ক্যাচিং, ক্যাচিং মাছ, ক্যাচিং দ্য ফিশ, ক্যাচিং দ্য ফিশ। সে পত্রিকা পড়তে পছন্দ করে, সে, অথবা আমরা হি অথবা সি লিখতে পারি সাবজেক্ট। হি ইজ ব্যবহার করব, কেন হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি ইজ ফন্ট অফ, হি ইজ ফন্ট অফ, সে পছন্দ করে কি পত্রিকা পড়তে, রিডিং, রিডিং নিউজ পেপার। ওকে, তারা ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে এখানে দে ব্যবহার করব। দের পরে আমরা কিন্তু আর ব্যবহার করব, কারণ দেটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। দে আর ফন্ট অফ, ফন্ট অফ, তারা পছন্দ করে কি ক্রিকেট খেলতে, ভার্ব ব্যবহার করবো, ভার্বের সময় আইএনজি, প্লেইং ক্রিকেট, ক্রিকেট প্লেইং ক্রিকেট কি তারা পছন্দ করে ক্রিকেট খেলতে। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা তৈরি করব। আমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।